হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য এই মুহূর্তে কী রয়েছে, ডিটেলসে দেখার চেষ্টা করব যে সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনের গভীরে তোমাকে নিয়ে কী চলছে, টোটালটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখার চেষ্টা করবে। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল, টাইমলেস এবং কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে। এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। আবার হতেও পারে যে তোমার সাথে সবটাই রেজোনেট করে গেল, সেটা তো ইউনিভার্সের ব্লেসিং। বাট যদি দেখছো যে আমার সাথে 60-70% রেজোনেট করছে, তো অতটাই রাখবে, বুঝতে পেরেছো? যেহেতু এটা কোনো পার্সোনাল রিডিং কারোর হচ্ছে না, তাই জোর করে নিজের সাথে চাপাবেও না। অ্যান্ড উল্টোপাল্টা কমেন্টও করে নিজের এনার্জি লো করবে না বা নেগেটিভ করবে না, তাতে তুমি নিজের কারবাই ক্রিয়েট করবে। তো এটা আমি সবার ক্ষেত্রে বললাম না, কিছু সামথিং করে কিছুজন, তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম যে পার্সোনাল রিডিংয়ে অ্যাকুরেট আসে, পুরোপুরি তোমার থাকবে সেটা। যেহেতু এটা জেনারেল রিডিং, তো হতে পারে 60-70% বা 80% রেজোনেট করলো, 20-10% রেজোনেট করলো না, তো সেটাকে ইগনোর করবে যেটা রেজোনেট করলো না। ওকে? আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তারপরে ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই বলে দিলাম। আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই, অবশ্যই আগে ভিডিওটা কিন্তু তোমাকে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেখতে হবে, তাহলেই তোমার সাথে রেজোনেটটা করবে, যেটা প্রত্যেক দিন করে এবং তোমার সাথে ম্যাচ করে যাবে। ওকে ওকে, নিজেকে একদম পজিটিভ করে নাও। তো সবার প্রথমে আজকে আমি তোমার এনার্জি চেক করব যে তুমি কি এনার্জিতে রয়েছো আজকে। তোমার এনার্জি রেজোনেট করলে তোমার পার্টনারের এনার্জিও রেজোনেট করবে। দেন দেখে নেবো তার ফিলিংস তোমার জন্য কি রয়েছে, তার আজকে কারেন্ট ফিলিংস, সে তোমায় কি বলতে চায়, তার একটা লাভ মেসেজ চেক করবো, ঠিক আছে? তো পুরো ডিটেলস জানার জন্য তোমাকে কিন্তু ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত চেক দেখতে হবে। ওকে, ফার্স্টে তোমার এনার্জি বার করবো। তো তুমি পার্টনারের ধ্যান করতে পারো, ফার্স্টে ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফার্স্টে ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। দেন প্রসেসটা করে আবার ভিডিওটা ওপেন করে তুমি রিডিংটা দেখা স্টার্ট করতে পারো। চলো দেখে নিই তোমার এনার্জিতে কী রয়েছে। ওকে, 8 অফ কাপস। নেক্সট, তুমি স্যাড এনার্জি থেকে বেরোতে চাইছো একদম। ওকে, তো তোমার যে এনার্জিটা আমি পাচ্ছি, বাহ দারুণ এনার্জি। বোটাম এসছে, ম্যাজিশিয়ান। তো তোমার পার্টনার এনার্জিটা চলো বার করে নিই। ওকে, 6 অফ ওয়ান্স, পার্টনার এনার্জি। 6 অফ ওয়ান্স, পার্টনার এনার্জি কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড। 6 অফ পেন্টিকলস, ডাবল 6 এর এনার্জি। পেজ অফ কাপস, বোটাম এসছে, কিং অফ ওয়ান্স অ্যান্ড মিডল কার্ড, মানে দুজনের এনার্জি হচ্ছে আজকের দিনে এস অফ পেন্টিকলস। কার্ডের ভাইব্রেশন দেখে আমি যেটা ফিল করছি, এরকম থাক, কার্ডের ভাইব্রেশন দেখে আমি যেটা ফিল করছি, এই মুহূর্তে হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে পার্টনার ইন আউট করছে, হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই নো কন্ট্যাক্ট, মানে পার্টনারের থেকে তুমি দূরে রয়েছো। তো তোমার এনার্জিটা ফার্স্ট রিড করবো। এখানে দেখো, দেখতে পাচ্ছি তুমি কিন্তু একটা স্যাড এনার্জির মধ্যে রয়েছো, দুঃখী এনার্জি। পার্টনারের সাথে যোগাযোগ নেই, সে কল মেসেজ করছে না, তুমি ওয়েট করছো তার জন্যে, তুমি ম্যানিফেস্ট করছো যাতে সে তোমায় কল মেসেজ করুক, সে তোমার সাথে যোগাযোগ করুন। কারণ তোমার উইশ হচ্ছে যে তার সাথে রিউনিয়ন, তোমার উইশ হচ্ছে তার সাথে নিউ বিগিনিং। ওকে, এবং তুমি এই যে স্যাড এনার্জিতে আছো, তুমি কিন্তু নিজে, তোমার ভালো লাগছে না এই স্যাড এনার্জিতে থাকতে। তুমি এই নেগেটিভিটি থেকে, এই স্যাড এনার্জি থেকে বেরিয়ে তোমার যে হ্যাপিনেস, তোমার যে উইশ, সেটা তুমি ফুলফিল করতে চাও। তোমার উইশ কি? ওই মানুষটার সাথে রিউনিয়ন, ওই মানুষটার সাথে মানে আবার রিলেশনশিপে যাওয়া, ওই মানুষটার সাথে ম্যারেজ, ওই মানুষটার সাথেই ফিউচারে থাকা, ঠিক আছে? হ্যাপি লাইফ ওই মানুষটার সাথে, এটা।
যেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হতে পারে নেই বা হচ্ছে না, তোমার উইশ ফুলফিল হচ্ছে না বলে কিন্তু তুমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে, এবং তুমি খুব করে চাইছো যে তার তরফ থেকে কল মেসেজ কোনো রকম আসুক, যোগাযোগ করুক সে। ওকে, এবং সেই জন্য হতেও পারে তুমি কোনো উইশ ফুলফিলমেন্টের অনেক কিছু অ্যাপ্লাইও করতে পারো, হয়তো করেছো, ম্যানিফেস্ট করছো তাকে। ওকে, কারণ তোমার মন মেজাজ পুরোপুরি দেখতে পাচ্ছি যে তার একটা কল মেসেজ বা তার সাথে জুড়ে থাকাতে 50% সেটাতেই তোমার হ্যাপিনেস জুড়ে রয়েছে, যে সে যদি একটা কল মেসেজ করে দেয়, সে যদি আমার সাথে সম্পর্কটা ভালোভাবে চালায়, ব্যাস আমার হাফ সমস্যা ওইখানেই শেষ। কিন্তু সেটা হচ্ছে না বলেই কিন্তু তুমি এখনও পর্যন্ত ওই স্যাড এনার্জির মধ্যে রয়েছো। ঠিক আছে, এবং তোমার পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু একটু ইগোয়েস্টিক পার্সন হতে পারে, রাগ জেদ ইগো থাকতে পারে, বা হতে পারে তুমি থাকাকালীনও অন্য কোনো পার্সনের সাথে রিলেশনশিপে গেছে বা কথা বলেছে, সেই নিয়ে হতে পারে তোমাদের মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছে, এরকম হতে পারে। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যে যদি তোমার থেকে দূরে চলে গেছে, সে কিন্তু তোমাকে ভুলে গেছে এমনটা নয়। এখানে পেজ অফ কাপস বলে দিচ্ছে সে কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা ডেফিনেটলি করে, এবং এখানে দেখতে পাচ্ছি যদি এই সম্পর্কটা কোনোভাবে নেই, এখন নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তো সেও কিন্তু নিউ বিগিনিংটা চায় তোমার সাথে। ওকে, এবং তোমার জন্য প্রচণ্ড ফিলিংস রাখে, তোমার জন্য ক্রেভিং রয়েছে, তোমার কথা কিন্তু ভাবে, মানে ওর হচ্ছে ব্যাপারটা, তোমার কথা ভাবছে, তোমার প্রতি ভালোবাসা আছে, কিন্তু নিজে যে চেয়েছে নত হবো না, এরকম একটা এনার্জি। আর তুমি চাইছো যে সে তোমায় কল মেসেজ করুক। ঠিক আছে, হতে পারে অনেক ক্ষেত্রে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, পার্টনার মানে তুমি ওকে যত ভালোবাসা দিয়েছ তুমি রিটার্ন অতটা পাওনি। হতে পারে তুমি মানে ছোটোবেলা থেকেই তোমার এরকম একটা হ্যাবিট আছে যে শুধু মানুষকে দিয়ে যাওয়া, রিটার্ন কি পাচ্ছি তার থেকেও বেশি যাকে ভালোবাসছি একদম উজাড় করে তাকে দিয়েই যাচ্ছি। হ্যাঁ, তো এটা পার্টনারের সাথেও করে এসেছো, রিটার্ন সে তোমায় করেনি, সে হতে পারে অন্য কোনো মানুষের জন্য বেশি নিজের এনার্জি ইনভেস্ট করেছে, তোমার জন্য করেনি, তোমাকে অতটা ভ্যালু করেনি। তো আজকের দিনে দেখতে পাচ্ছি সে কিন্তু চাইছে তোমার কাছে আসতে, সে কিন্তু চাইছে তোমার সাথে নিউ বিগিনিংটা করতে, মানে তার এনার্জি আজকের ভাবনা চিন্তায় আছে। ঠিক আছে, ভাবনা চিন্তাটা কিন্তু অ্যাকশানে যেতে সময় লাগছে, মানে আজকের দিনে তো অ্যাকশন আমি এই মুহূর্তে এখনও পাইনি, নেক্সট কার্ড দেখলে বুঝতে পারবো। বাট হ্যাঁ, ভাবনা চিন্তা আছে, এবার তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, কারণ ও তোমার সাথে ইনজাস্টিস করেছে সেটা কোনোভাবে বুঝতে পারছে। ওকে, তো তুমি যেমন ওকে ভালোবাসো, তোমার ফিলিংস রয়েছে, ওরও ফিলিংস রয়েছে, এমন না ওর ফিলিংস নেই, আছে, কিন্তু হতে পারে ইগোর কারণে সে কিন্তু সম্পর্কটা আবার মানে ঠিক করছে না, মানে কল মেসেজ করছে না, বা এখনও পর্যন্ত যোগাযোগটা করে ওঠেনি। ওকে, এটা হচ্ছে তোমাদের দুজনের এনার্জি। তো তোমার এনার্জি যদি তোমার সাথে মানে ম্যাচ করলো বলে তোমার মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমার পার্টনারের সাথেও ম্যাচ করবে। নেক্সট চলো দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে তোমার জন্য কি রয়েছে। ওকে, চলো এই দেখ দিয়ে দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্সোনাল কারেন্ট ফিলিংস তার জন্য কী রয়েছে। অনেকগুলো কার্ড এসে গেছে, একটা একটা করে দাও ইউনিভার্স। আচ্ছা, 8 of Swords, Queen of Wands, Emperor, 5 of Swords, Wheel of Fortune, 2 of Swords, একটা একটা করে কার্ড প্লিজ ইউনিভার্স গাইড। ওকে, Queen of Swords, the Sun, 5 of Wands, একদমই কোনো ঝগড়া ঝামেলা তো হয়ে যায় তোমাদের। ওকে, পেজ অফ কাপস, পেজ অফ কাপসটা রিপিট হলো এবং বোটাম এসছে এমপ্রেস। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যে রয়েছে সে কিন্তু তোমাকে এমপ্রেসের চোখে দেখে। এমপ্রেসের চোখে মানে যেই মানুষটা বা যে ব্যক্তির সব কিছুতে পারফেক্ট, হতে পারে দেখতে তুমি খুব সুন্দর, বা তোমার মানে কেরিয়ার সাইড তোমার খুব ভালো, ঠিক আছে, নেম ফেম টাকা পয়সা এইসবের দিকে তুমি ফোকাস, তুমি ফুল, ঠিক আছে, নিজের লাইফকে সিরিয়াসলি লিড করো, এবং
এখানে আমার যেটা ফিল হচ্ছে যে তুমি হয়তো এই সম্পর্কটা প্রচণ্ড মানে হয় না মাদারলি নেচার, সেটা তুমি পুরুষ হোক বা মহিলা, প্রচণ্ড এফর্ট লাগিয়েছো, কিন্তু তোমার যে পার্টনার রয়েছে সে হতে পারে প্রচণ্ড ইগোয়েস্টিক, কারণ এখানে এম্পায়ার এসছে, তোমাকে কিন্তু প্রচণ্ড ডমিনেট করেছে, তোমার যে প্রাপ্য সম্মান তোমাকে দেয়নি, ঠিক আছে, তোমাকে ইগনোর করেছে, তোমার সাথে ঝগড়া ঝামেলা করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাকে মিথ্যে কথা বলেছে, তোমার সাথে ছলচাতুরি করেছে, এটা পাস্টের কাহিনী বলছি, করেছে। এবার তুমি সইতে 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 তোমার আর আর ভাল লাগছে না যে আমার কমতিটা কিসে রয়েছে, ঠিক আছে, মানে ও যেরকম তুমি নিজের এনার্জিটা বা সেরকম সেম টু সেম তৈরি করে নিয়েছো যে আমার কিসে কমতি আছে, আমি কেন ওর পেছনে ছুটে মরবো, ও আমি ওকে ভালোবাসি, কিন্তু সে যদি আমাকে রিটার্নে মানে আমাকে ডমিনেট করছে, আমাকে ইগো দেখাচ্ছে, আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাহলে আমি কেন আমি মানে এতটা সহ্য করব, ঠিক আছে। তো হতে পারে তুমি কিন্তু আজকে একদম কুইন অফ সোর্স, কুইন অফ ভ্যান্স, মানে তুমি ইমোশন থেকেও অ্যাকশনকে বেশি বিশ্বাস করছো, মানে তুমি বলছো আর মুখের কথা না ভাই, কাজে যদি দেখি যে তুমি চেঞ্জ হয়েছো, তুমি শুধরেছো, বা তুমি সত্যি রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস, বা সত্যি তুমি আমাকে সম্মান করো, সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাহলে গিয়ে আমি এই রিলেশনশিপের ফিউচার ভাববো, আদারওয়াইজ ভাববো না, মানে এটা তোমার মাইন্ডসেটে চলে এসেছে। তো যেমন সোচ মানুষের ব্যবহার সেরকম, তুমি নিজেকে সেইভাবে প্রেজেন্ট করছো সামনে, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আজকের দিনে প্রচণ্ড কনফিউজড হয়ে পড়েছে, ওকে, প্রচণ্ড কনফিউজ, এবং এখানে দেখতে পাচ্ছি নিজের ইমোশনকে নিজে আটকে রাখছে। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু প্রচণ্ড নিজের মধ্যে একটা চেঞ্জ এনেছো। তোমরা যারা আমার রিডিংটা দেখছো, হতে পারে তোমরা আগে একরকম ছিলে, অত্যাধিক ইমোশনাল পার্সন ছিলে, এখন কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল হয়েছো বেশি, যে না, যে আমার সাথে যেমন করবে তার সাথে আমি সেরকম, ব্যাস। আর এই যে তোমার প্র্যাকটিক্যাল নেচারটা দেখো, তোমার মধ্যে ইমোশন আছে, তোমার মধ্যে সব আছে, কিন্তু তুমি সেটা শো করো না, ঠিক আছে। তুমি তুমি মনে করেছো যে আমাকে যদি তুমি 10টা কথা বলো, আমি তোমাকে 2টো ফিরিয়ে দেবো, ঠিক আছে, আর আগের মতো কাঁদবো না। তো এই যে তোমার বিহেভিয়ারের মধ্যে কিন্তু একটা চেঞ্জ পেয়েছে, এবং তার কারণ কিন্তু সে কি হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে, ওকে। তো সে চাইছে তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং চাইছে, বাট যখনই চাইছে তার মনে পড়ছে যে তোমার সাথে ঝগড়া ঝামেলা করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে, তোমাকে ঠকানোর চিন্তা ভাবনা করেছে। তো সেই কারণে কিন্তু সে মানসিকভাবে প্রচণ্ড ডিস্টার্ব আজকের দিনে, কারণ আজকের দিনে তোমাকে চাইছে, বাট আজকের দিনে তোমার কাছে আসতে পারছে না, কারণ অত্যাধিক ইগো দেখিয়েছে তোমাকে। তো এখানে দেখতে পাচ্ছি সে চাইছে একটা চেঞ্জ হোক, এই যে সম্পর্কটা যে খারাপের দিকে যাচ্ছে বা খারাপ চলছে, বেসিক্যালি কোনো কথাবার্তা হচ্ছে না, বা ইন আউট করছে, বা টোটালি বন্ধ। তো তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, পেজ অফ কাপসের এনার্জি, ইমোশন প্রচণ্ড রয়েছে, বাট যেখানে তুমি এমপ্রেস সেখানে হচ্ছে পেজ অফ কাপস, মানে তুমি সব দিক থেকে বেটার, আর ও সব দিক থেকে বেটার থেকেও, ঠিক আছে, তাও সেই মানে একটা ক্যাজুয়াল বিহেভিয়ার সবসময় ওর মধ্যে তুমি পেয়েছো, মানে তোমাকে নিয়ে সেই রকম সিরিয়াস নয়, হয়তো আগে খুব দেখিয়েছে, তারপরে গিয়ে দেখা গেছে যে খুব ক্যাজুয়ালি মেনটেন করছে তোমার সাথে রিলেশনশিপটা, গা ছাড়া একটা ভাব যেটা তোমার ভালো লাগেনি, ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা বা ডিটাচমেন্ট ক্রিয়েট হয়েছে। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার অলরেডি ম্যারেজ হতে পারে অন্য কারোর সাথে, বা তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যদি দেখছো, হতে পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, ঠিক আছে, বা মায়ের কথায়, কিংবা ফ্যামিলির কথায়, বা বাবার কথায়, মা বাবা ফ্যামিলি তিনটেই আছে, তোমাকে অসম্মান করেছে, ঠিক আছে, বা নিজের ইগোর জন্য তোমাকে অসম্মান করেছে, ঠিক আছে, সবসময় তোমাকে ডমিনেট করে গেছে। তা আজকের দিনে কিন্তু তার ইমোশন কাজ করলেও সে কিন্তু তোমার কাছে আর নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে পারছে না, ওকে, কারণ সে ফিল করতে পারছে যে সে তোমাকে হার্ট করেছে, সেই জন্য তোমার প্রতি ইমোশন থাকা সত্ত্বেও কিন্তু সে কোনো অ্যাকশন নিতে পারছে না, বাট স্টিল সে কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংটা চায়। আর কটা কার্ড দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ফাইভ অফ পেন্টিকেলস, মন তো ভেঙে চুরে রয়েছে, মন মেজাজ পুরো ভেঙে রয়েছে। টেন অফ সোর্স, তার মনে হচ্ছে সব কিছু এন্ড হয়ে গেছে, আর হয়তো কোনো কিছু ঠিক হবে না, ঠিক আছে। পেজ অফ সোর্স, তোমার
ওপর ওর নজর আছে কিন্তু, ঠিক আছে? ইগো দেখাক যাই দেখাক, তোমাকে ছেড়ে কিন্তু চলে যায়নি। কেন? কারণ 9 অফ কাপস, তুমি হচ্ছে ওর উইশ, তোমার সাথে থাকাটা হচ্ছে ওর স্বপ্ন, যেটা এই মুহূর্তে ভেঙে গেছে বলে 10 অফ সোর্স। সে কিন্তু প্রচণ্ড পেইনের মধ্যে রয়েছে, কারণ দেখছে তুমি কেরিয়ারে গ্রো করছো, তুমি তোমার নিজের লাইফটাকে ব্যালেন্স করে চলছো, বাট ওর ইগো অহংকারের জন্যে কিন্তু তোমাকে হাতছাড়া করে ফেলেছে এবং তোমাকে ছেড়েও ভালো নেই। ও যদি তোমাকে ছেড়ে ভালো থাকতো সেটা আলাদা কথা, বাট ভালো নেই। যদি পরিবারের কথা, মায়ের কথায়, ওয়াইফের কথায়, বা বাইরের কোনো মহিলা পুরুষের কথায়, বা বাবার কথায়, যাই হোক, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আজকে সে যথেষ্ট রিগ্রেটের মধ্যে রয়েছে, তার কারণে জাস্টিস, তোমাকে জাস্টিস দিতে চাইছে। তার মনে হয়েছে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, আজকে ফিল করতে পারছে, অনুভব, ঠিক আছে? এইসব কাপসের এনার্জি এসছে। তো একটা ইমোশন তো তোমার জন্য প্রচুর রয়েছে, আমি বলবো ইমোশন তোমার জন্য প্রচুর রয়েছে, বাট হ্যাঁ, ইমোশন তোমাকে দেখাচ্ছে না, ইগো না, এই যে এম্পারার। বাট হ্যাঁ, আমি আজকের দিনে এটাও বলবো যে সে কিন্তু চাইছে যে এবার তোমার দায়িত্বটা নিতে বা তোমার সাথে থাকতে, এটাও বলবো। চলো দেখে নিই তার কারেন্ট ফিলিংস। দুটো কার্ড দেখবো, তার কারেন্ট ফিলিংস, লাভ মেসেজ দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিং, কি বলতে চায়, কি বলতে চায়, কি বলতে চায় আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি বলতে চায়। ওকে, অ্যাপোলজির কার্ড এসছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার বলতে চাইছে যে গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। তো তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি সব কিছুকে কথাবার্তা বলে মিটিয়ে নিতে চাই। হতে পারে তুমি এখন ইগোর জায়গায় চলে এসেছো, তো সেটা ওর কাছে ভারী পড়ছে। ফরচুনেটের কার্ড এসছে, তোমার পার্সন বলছে আই এম দ্য লাকিয়েস্ট পার্সন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। মানে তুমি ওর জীবনে আসার পর হতে পারে ওর ভালো হয়ে যায়, ভালো ছাড়া খারাপ হয়নি, ঠিক আছে? তো সেটাই ও তোমাকে বলছে যে থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। হতে পারে তুমি আসার পর ওর লাইফে অনেক কিছু শিখেছে, ঠিক আছে, অনেক কিছু অনুভব করতে পেরেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন বলছে ইউর প্রেজেন্স মেক মাই ডে কাম ক্লোজার। তো তোমার কাছাকাছি আসতে চাইছে, তোমার সাথে দেখা করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, সামনাসামনি মিট করতে চাইছে, ঠিক আছে? মিস করছে বেসিক্যালি তোমাকে, যদি নো কন্ট্যাক্ট আছো। অ্যান্ড হতেও পারে আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিং সো ক্লোজ। তো তোমাকে নিয়ে হতে পারে স্বপ্ন টপ্নও দেখে, আর আরও তোমার প্রতি আর কি মানে একটা টান অনুভব করে যখনই তোমাকে নিয়ে স্বপ্ন দেখে বা তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবে। তো রিউনিয়ন চাইছে, তোমার পার্সন বলছে আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন। তো আবার শুরু করতে চায় তোমার সাথে। কেন? টুগেদারনেস, দুজন দুজনের কাছাকাছি আসার জন্য। আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। তোমার সাথে সময় কাটাতে চায়, তোমার কাছাকাছি আসতে চায়, সব কিছু ঠিক করে নিতে চায়। অ্যান্ড এক্সপেকটেশনের কার্ড এসছে। ওকে, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। তো হতে পারে অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে হতে পারে কোনো কল মেসেজ দিয়েছিল বা কোনো রকমভাবে একটু ওই টোপ ফেলা, মানে চেষ্টা করা, হাই হ্যালো করে দেখি তো কি এনার্জিতে আছে। এবার তুমি যদি কোনো রেসপন্স করোনি, সেটার মন আরও ভেঙেছে, তো তোমার রিপ্লাই ওয়েট করছে, ঠিক আছে? কারণটা হচ্ছে রিউনিয়ন, তোমার সাথে রিউনিয়ন চায়, ভালো এনার্জি আছে। চলো লাভ মেসেজ দুই একটা দেখে নেবো। এরকমই হয়, বলে না কথায় একটা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো আমি যখন এনার্জি বার করি তোমাদের পার্সনের এনার্জিটা এরকমই পাই। ওকে, সিক্রেটস, অনেক কিছু কথা আছে যেটা তোমার পার্টনার তোমাকে এখনও বলেনি বা বলেনি, আগেও ইচ্ছাকৃত বলেনি। তো এবার বলতে চাইছি, অনেক সত্যি কথা তোমাকে শেয়ার করতে চাইছো। কেন তোমায় ছেড়ে চলে গেছে, কেন তোমায় হার্ট করেছে, কেন তোমার থেকে দূরে ছিল এতদিন। ইগো, তার ইগো যে তোমাদের কানেকশনটাকে নষ্ট করেছে, ও কিন্তু সেটা ফিল করতে পারছে। সোল কন্ট্যাক্ট, এখানে দেখতে পাচ্ছি তোমাদের অনেকের কিন্তু সোল কানেকশন রয়েছে, অনেকে টুইন ফ্লেম বা হায়ার সোলমেট কানেকশনে থাকতে পারে। তো তোমার পার্সন বলছে তোমার সাথে ও রিলেশনশিপে এসে যেটা শিখেছে, যেটা লার্ন করেছে, সেটা কোনোদিন ভুলতে পারবে না। আমি কিছুক্ষণ আগেই বললাম। অ্যাবসেন্সের কার্ড এসছে, তোমায় প্রচণ্ড মিস করছে। ওর মনে হচ্ছে ওর মানে বডির কোনো একটা পার্ট যেন মিসিং, মানে তুমি ছাড়া তার বডির কোনো একটা পার্ট যেন মিসিং, মিসিং এনার্জি। কনভারসেশন, তোমার সাথে কল মেসেজ করতে চাইছে, কনভারসেশন করতে চাইছে, ভালো এনার্জি রয়েছে। ওকে, অ্যান্ড বোটাম এসছে ডে ডিমিং, তোমাকে নিয়ে সারাদিন ভেবে যাচ্ছে আর ওভার থিঙ্কিং করছে যে আমি যদি ইগো না দেখাতাম, আমি যদি বাজে বাজে কথা না বলতাম, আমি যদি এরকম ঝগড়া ঝামেলা না করতাম, হয়তো সম্পর্কটা এরকম শেষ হতো না, ঠিক আছে? বা যদি ওকে না ঠকাতাম, যাই হোক। তো একটা আফসোস আছে ওর, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি যে তোমাকে অনেক সত্যি কথা এবার ট্রুলি বলতে চায়।
যে কেন তোমার সাথে সেই ব্যবহারটা করেছে, যে ব্যবহারটা তার করা উচিত হয়নি বলে সে আজকে মনে করছে। ওকে, সো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমার সাথে রেজোনেট করে আমাকে জানাতে ভুলো না, আমি ওয়েট করবো। মানে আমারও ভালো লাগে যখন তোমরা বলো যে আমার সাথে রেজোনেট করে গেছে। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং এখন ভালো রেখো। ওকে, চলো টাটা।